ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবনযাত্রার মান। সম্পূর্ণতা অভিযান, সম্পূর্ণতা অভিযান। দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। 2023 সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের 500টি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 29টি ব্লক। নীতি আয়োগ চলতি বছরের 1 জুলাই থেকে 3 মাসব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে 6টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে। আজ বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের কথা জানাচ্ছি আমি, দেবাশিস মৌলিক। প্রতিটি গ্রামে 1000 জন জনসংখ্যা পিছু একজন করে আশাকর্মী নিযুক্ত হয়ে থাকেন। সেহেতু সবথেকে বেশি উপকৃত হন গর্ভবতী মায়েরা। সন্তান ধারণের প্রথম মাস থেকেই সংশ্লিষ্ট গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় কড়া নজর থাকে তাঁদের। নিয়মিত পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদানের ব্যবস্থার পাশাপাশি প্রসবের সময় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে থাকেন আশাকর্মীরাই। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের গর্ভবতী এক মা জানিয়েছেন আশা দিদিদের সহযোগিতার কথা। আমাদের তো সন্তান আসার প্রথম যখন থেকেই জানতে পারি, দিদিদের জানানো হয়, তখন থেকে ওনারা আমাদেরকে হেল্প করেন। এই প্রথম চেক আপে ধরুন কোনো পরীক্ষা নিরীক্ষা যেগুলো যা হয়, প্রথম আল্ট্রাসোনোগ্রাফি আর যেগুলো যা করানো হয়, ওনারা আমাদেরকে হেল্প করেন। বিভিন্ন ধরনের ওষুধপত্র, যেগুলো অনেকেরই তো সামর্থ্য নেই বাইরে থেকে ডাক্তার দেখানোর মতন, তো দিদিরা এখান থেকে হেল্প করেন, ওষুধপালা সবকিছুই দেন। বিভিন্ন রকম টেস্ট গুলো যেগুলো করানো হয়, দিদিরা এখান থেকে করিয়ে দেন। হ্যাঁ, কারণ প্রতিটা গ্রামেই তো একটা করে আশা দিদি থাকেন মাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তাদের টেক কেয়ার করার জন্য। অতএব এখন তো ফোন আছে, ফোন নম্বরের সাহায্য আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। হ্যাঁ, দায়িত্ব আছে, মানে আমাদের যিনি আশা দিদি মৌসুমীদি, উনি খুবই দায়িত্বশীল। মানে বলতে হয় না যে আমাদের কবে চেক আপ আছে, উনি ফোন করে নইলে বাড়িতে গিয়ে বলে দিয়ে আসেন যে এই দিন চেক আপের ডেট আছে, তোমাদের কিন্তু যেতে হবে। বা মাঝে মধ্যে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসেন যে মায়েরা কেমন আছেন, বাচ্চা কেমন আছেন। আশাকর্মীরা গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করে তুলেছেন, এমনটাই মন্তব্য করেছেন বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওইচ 3 ডক্টর সজল বিশ্বাস। হ্যাঁ, আশারা আমাদের একদম ভিলেজ লেভেলের, গ্রাসরুট লেভেলের ওয়ার্কার, স্বাস্থ্যকর্মী। তারা প্র্যাকটিক্যালি আমাদের হেলথের যত ধরনের প্রোগ্রাম চলে, প্রিভেন্টিভ কেয়ার বা পাবলিক হেলথের যত রকমের আমাদের প্রোগ্রাম চলে, প্র্যাকটিক্যালি তার একদম গ্রাসরুট লেভেলের সমস্ত কাজগুলোই তাদেরকে করতে হয়। একটা গ্রামে ধরুন 1000 পপুলেশন থাকলে সেখানে একজন করে আশা রয়েছে, অর্থাৎ একটা সাব সেন্টারের আন্ডারে হয়তো 5 জন 6 জন এরকম আশা হয়তো রয়েছে। তাদের উপরেই প্র্যাকটিক্যালি একটা আমাদের সাব সেন্টার থেকে যে সব পরিষেবাগুলো দেওয়া হয়, সেই পরিষেবাগুলো সবটাই তাদের মধ্যেই ভাগাভাগি করে, তার মানে প্রত্যেককেই সেই 1000 পপুলেশনের উপরে সেই পরিষেবাটা দিতে হয়। আমাদের সাব সেন্টার লেভেলে যে পরিষেবা রয়েছে, যেমন ম্যাটারনাল হেলথ কেয়ার যেটা রয়েছে, অর্থাৎ মায়েদের গর্ভবতী অবস্থায় তাদের গর্ভকালীন যে ডিটেকশন করা, গর্ভবতী হয়েছে কিনা সেটা ডিটেকশন করা থেকে শুরু করে, তার ফার্স্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে, তার যে পরপর যে চেক আপের যে বিষয়গুলো রয়েছে, সেই চেক আপগুলোকে মোটিভেট করে মায়েদেরকে নিয়ে আসা, এবং পোস্ট চেক আপের ক্ষেত্রে বাড়িতে গিয়ে যে চেক আপ করার, যে এএনএম এর সাথে গিয়ে করা, সেগুলো করা। এবং আমরা একটা আমাদের জেলাতে বিশেষত মাতৃমৃত্যু কমানোর জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, একটা ইডিডি ট্র্যাকিং, অর্থাৎ এই মাসে কতজন গর্ভবতী মহিলার বাচ্চা হতে পারে, সেই সংখ্যাটাকে আমরা আগে থেকে ট্র্যাকিং করে তাদের বাড়িতে বাড়িতে আশাদেরকে পাঠাই, এবং তারা গিয়ে খোঁজ খবর নিয়ে যাতে দেখভাল করে এবং দ্রুত যাতে হাসপাতালে নিয়ে আসতে পারে সেই বন্দোবস্ত করে, এবং তাদেরকে ফোন করার ব্যবস্থা, সেই নতুন একটা ইনিশিয়েটিভ আমরা এই জেলাতে চালাই। সে কাজও তারাই আশাদের দ্বারাই পরিচালিত হয়। এবং একজন ইনস্টিটিউশনাল ডেলিভারি হওয়ার পরে যে তাদের যে পরবর্তী ফলো আপ, মানে 42 সপ্তাহ পর্যন্ত মা এবং শিশুর যে ফলো আপ গুলো রয়েছে, সেই কাজগুলো তারা করে, এবং এএনএমদের সাথে বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই সমস্ত কাজ চেক আপ গুলো তারাই করে।
এছাড়া একটা বাচ্চার ইমিউনাইজেশন সম্পূর্ণ কমপ্লিট হলো কিনা, সময় মতো ইমিউনাইজেশন গুলো নিচ্ছে কিনা সেগুলো দেখভাল করা এবং তাদেরকে মোবিলাইজ করে নিয়ে আসা, এই কাজটাও আশাদেরকেই করতে হয়। অর্থাৎ মা বাচ্চার যত রকমের পরিষেবা আছে প্রিভেন্টিভ কেয়ারের জন্য সবটাই কিন্তু আশাদের উপরেই রয়েছে, তারাই কিন্তু সেটা খুব সুন্দরভাবে তারা করছে। আর হচ্ছে পাবলিক হেলথের যত প্রোগ্রাম রয়েছে প্রিভেন্টিভ কেয়ার, মানে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এই যে এখন ডেঙ্গু সংক্রমণ হচ্ছে বা কলেরা বা ডায়রিয়ার সংক্রমণ ঘটছে, এই সময়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে মোটিভেট করে নিয়ে আসা, এই কাজগুলো সবটাই আশাদেরকেই করতে হয়। এছাড়া ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত যেসব কাজগুলো রয়েছে, এখন যেমন আমাদের 11 জুলাই থেকে 2 সপ্তাহ ধরে ফ্যামিলি প্ল্যানিং যে বিশ্ব জনসংখ্যা দিবসের যে ফোর্টনাইটটা চলবে, সেখানে সমস্ত এলিজিবল কাপল যারা এই ধরনের ফ্যামিলি প্ল্যানিং এগুলো নিতে চাইছে বা যারা এলিজিবল, তাদেরকে মোটিভেট করে নিয়ে আসার কাজ, এগুলো কিন্তু আশাদেরকেই করতে হয় আর কি। এছাড়া কোনো গর্ভকালীন যে পায়, মানে ইনসেন্টিভ পায় মায়েরা 5,000 টাকা করে যে পায় বা জননী সুরক্ষার টাকা যাতে পেতে পারে, তার জন্য তাদেরকে অ্যাওয়্যার করা, তাদেরকে ট্যাগ করা, এই কাজগুলো কিন্তু আশাদের মাধ্যমেই হয়ে থাকে আর কি। এছাড়াও আরো কিছু কিছু কাজ অনেক সময় আশাদের করতে হয় গ্রামের মধ্যে, যেমন স্যানিটেশনের কাজ অনেক সময় করতে হয়। আমাদের যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ রয়েছে তাদের যে মেনস্ট্রুয়াল হাইজিন, সেটা দেখভালের কাজ, এবং তার জন্য বাড়ি বাড়ি গিয়ে যে স্যানিটারি ন্যাপকিন বিলি করা, এই কাজটাও কিন্তু আশাদেরকেই করতে হয়। এছাড়া আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথডের বিভিন্ন এগুলো উপকরণগুলো তারা বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করা, এই কাজগুলোও কিন্তু আশাদেরকেই করতে হয় বা আশারা সুন্দরভাবে এই কাজগুলো কিন্তু আমাদের জেলাতে করছে। ওন্দা ব্লকের সমস্যা দুটো, একটা হচ্ছে বিশেষ কিছু এলাকাতে ওন্দার পুনিশলের মতো কিছু জায়গা রয়েছে যেখানে প্র্যাকটিক্যালি আশা সিলেকশনের ক্ষেত্রে যে সময় সিলেকশন হয়েছিল সেই সময়ে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার লোক পাওয়া যায়নি, যার ফলে সেখানে কিছু ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেছে এবং সেই জটিলতাটা এখনো কাটেনি। আমরা স্বাস্থ্য ভবনে এটা লিখেছি, ফাইল করা হয়েছে ডিরেকশন দেওয়ার জন্য, সেই ডিরেকশন এসে গেলে আমরা ইমিডিয়েট সেই শূন্যস্থানগুলোতে আমরা আশা নিয়োগ করব। কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব বিভিন্ন জায়গায় থাকে, ওন্দার কিছু কিছু জায়গায় সেটা রয়েছে কিছু মানুষের মধ্যে, যদিও সেটা আশারা খুব ভালোভাবেই কাজ করছে। গ্রাসরুট লেভেলে আমাদের যে এনএমরা রয়েছে তারাও সুন্দরভাবে কাজ করছে এবং জেলা লেভেল থেকে বিশেষত আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, আমাদের সিএমও সাহেব থেকে শুরু করে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, পুলিশ সুপার থেকে শুরু করে সবার উদ্যোগে আমরা বারংবার এইসব এলাকাগুলোতে আমরা যাই এবং সেখানে মানে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি, যার ফলে আগের তুলনায় কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে এবং লিয়াজও তৈরি হয়েছে আশাদের সাথে, যার ফলে আগে যেরকম হোম ডেলিভারির সংখ্যাটা অনেক বেশি ছিল সেই সংখ্যাটাও এখন অনেক কমেছে। আশাকর্মীদের কাজের উপযুক্ত করে তোলার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাঁকুড়ার ওন্দা ব্লকে মোট 231 জন আশাকর্মী নিযুক্ত রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের এক পরিসংখ্যান অনুযায়ী 2023-24 সালে ওন্দা ব্লকে 3,661 জন মা সুস্থ সন্তান প্রসব করেছেন। ইতোমধ্যেই ওই ব্লক এলাকায় 2,740 জন শিশুর প্রতি নজরও রাখছেন আশাকর্মীরা। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ।